দিনের পর দিন বদলাচ্ছে বাংলার আবহাওয়া। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও এবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে দুই বাংলাতেই। তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে সকালের দিকে কুয়াশার প্রবণতা একটু বেশি থাকবে। সিকিমের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে গোটা দক্ষিণবঙ্গে। আজ রাত পর্যন্ত শীতের আমেজ বজায় থাকলেও আগামীকাল থেকেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই বাড়তে পারে। আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত কার্যত বিদায় নেওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। তবে আগামীকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিকিম, উত্তরবঙ্গ এবং উড়িষ্যায় ঘন কুয়াশার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে সমগ্র বাংলা জুড়েই শীতের শেষ পর্ব চলছে। দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব কিছুটা বাড়লেও তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকছে এই গোটা সপ্তাহে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য থেকে শীত কার্যত বিদায় নেবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথম দিকে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং শেষের দিকে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপরই শীত বিদায় নেবে সমগ্র বাংলাদেশ থেকে। তবে এই দিন 5 কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সমগ্র বাংলাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে।